বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কোনভাবে ফেসবুক পে আউটের ব্যাংকের ইনফরমেশন চেঞ্জ করতে পারেন, বা আপনাদের যে ব্যাংক অলরেডি অ্যাড করা আছে সেই ব্যাংকটাকে আপনারা কোনভাবে পরিবর্তন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়া আপনারা অনেকেই আগে বর্তমানে দেশে ছিলেন, এখন বাইরের দেশে আছেন। আপনারা অনেকেই চান যে আপনারা বাইরের দেশে গিয়ে আপনাদের বাংলাদেশের ব্যাংকটাকে অফ করে দিয়ে আপনারা বাইরের দেশের ব্যাংকে আপনাদের পে আউটের সকল ইনকামগুলোকে নিয়ে যেতে চান। সো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা সঠিক নিয়ম মেনে কোনভাবে পে আউটের ব্যাংক ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারেন। সো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আপনারা নিচ থেকে লাইক করে দিবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ফেসবুক পে আউটে। আমি মূলত আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাচ্ছি, আপনারা ফোন স্ক্রিনেও সেমভাবে সেম প্রসেসেই কাজটা করতে পারবেন। তো আপনারা আপনাদের পে আউটে আসার পরে আপনাদের এমন আর্নিং শো হবে, যদি আপনাদের ইনকাম অলরেডি চালু থাকে সেক্ষেত্রে আর্নিং শো হবে। আর সর্বপ্রথম আপনি যদি কিনা কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে এই কাজটা করে থাকেন তাহলে আপনি একটু খেয়াল করবেন যে আপনার এই জায়গাতে মূলত যে আপনার নাম এবং আপনি যে পে আউটের ইনফরমেশন চেঞ্জ করতে চাচ্ছেন, মানে আপনার যদি ফেসবুকের আন্ডারে অনেকগুলো পে আউট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গা থেকে আপনার যে অ্যাকাউন্টটা মূলত যে অ্যাকাউন্টের ইনফরমেশনটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই পে আউটটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি মূলত এই যে 660 যে লাস্টের যে পে আউটটা আমি এটাই মূলত সিলেক্ট করে রাখছি। এখানে আমার অলরেডি 3টা পে আউট আছে। সো এরপরে আপনাকে প্রত্যেকটা পে আউটে আপনি ফোন থেকে বলেন বা কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে আপনি আপনার পে আউটের একটা সেটিংস আইকন দেখতে পাবেন অথবা সেটিং দেখতে পাবেন। জাস্ট আপনি এখান থেকে সেটিংসে যাবেন। তো আপনাদের সেটিংস অপশনে আসার পরে একদম সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের ব্যাংকের ইনফরমেশন দেখতে পাবেন, আপনারা কোন ব্যাংক অ্যাড করেছেন এবং আপনাদের ব্যাংকে কার নাম দেওয়া আছে সেই এভরিথিং তথ্য আপনি যেটা অলরেডি আগে অ্যাড করেছিলেন সেটা আপনি দেখতে পাবেন। এর ঠিক ডান সাইডে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস। জাস্ট আপনি এখানে ভিউ ডিটেলসে যাবেন। সো ভিউ ডিটেলসে যাওয়ার পরে আপনাদের এখান থেকে এডিট পে আউট মেথড এমন আসবে, জাস্ট আপনারা এখানে যাবেন। এই জায়গাতে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনাদের ফেসবুকে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনাদের কোড যেতে পারে, তাই আশা করছি সেই নাম্বারটা অবশ্যই আপনারা সচল রাখবেন। আবার অনেক ক্ষেত্রে আপনাদের কোড নাও যেতে পারে। সো আমি এখানে এডিট পে আউটে যাচ্ছি। এডিট পে আউটে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোন নাম্বারে কিন্তু শো হচ্ছে লাস্ট ডিজিট এবং এখানে একটা কোড দিচ্ছে এবং 3 মিনিট মতো সময় দিচ্ছে যার মধ্যে কোডটা দিতে হবে। সো আমাদের ফোনে দেখা যাক কোডটা আসুক, তারপরে আমি এখানে কোড দিয়ে তারপরে কন্টিনিউ করব। সো অলরেডি আমাদের ফোনে কল চলে আসছে, আমি কলটা রিসিভ করে এখান থেকে কোডটা নিয়ে নিচ্ছি। ওকে, সো আমাদের ফোন কলের মাধ্যমে কোডটা দিছে, আপনারা হয়তো আপনাদের এমন হতে পারে। সো আমি কোডটা আবার একটু মিলা নিচ্ছি, 159195 এমন কোড দিছে। এরপর আমি এখান থেকে কন্টিনিউ করছি। অলরাইট, আমাদের এখানে কোডটা সঠিক হওয়ার কারণে এখানে আমাদের এমন আসছে। এরপরে আপনারা যে ব্যাংক ইনফরমেশনটা দিতে চাচ্ছেন আপনারা অবশ্যই এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সো এখান থেকে আমরা ম্যানুয়ালি এটাকে সিলেক্ট করছি। অলরাইট, সিলেক্ট করার পরে আপনারা যদি এখানে কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট না হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। আপনি যে দেশের ব্যাংকের আইডি বা ব্যাংক অ্যাকাউন্ট দিতে চাচ্ছেন আপনি সেই দেশটাকে এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাকে লিখতে হবে ব্যাংকের হোল্ডার নেম, মানে আপনার যার নামে ব্যাংকটা তার নামটা আপনাকে এই জায়গাতে দিতে হবে। সো আমি এই জায়গাতে ধরেন যে সামথিং আমি আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা আমি জাস্ট আপনাদের সামনে কিভাবে এটা করতে হয় সেটা দেখাচ্ছে। আমি মূলত নিজে কিন্তু এটা পরিবর্তন করব না, কারণ আমার অলরেডি সঠিক ইনফরমেশনে এটা আপডেট করা আছে। তারপরেও আমি জিনিসটা আপনাদের সাথে দেখাচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে, বা অনেকে আমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে আপনারা আমাকে নক করেছিলেন যে ভাই আমি এখন বর্তমানে বাংলাদেশে আসছি, আমি কিভাবে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব বা পে আউটের সকল ইনকাম কোনভাবে আমার নিজের ব্যাংকে আনতে পারি। সো তারা অনেকে আমাকে নক করেছেন। দেখা যাচ্ছে আমি যেহেতু নিজে একটা মানুষ, সো আমি সবসময় হয়তো বা আপনাদের প্রত্যেকটা মেসেজ বা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতে পারি না। সো আপনাদেরকে একটা অনুরোধ করব, আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, আপনারা চাইলে ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। এই সেম নামে আমাদের চ্যানেলের যে নাম সেই নামে আপনারা একটা ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন ফেসবুকে, অথবা আমাদের পেজেও আপনারা কানেক্ট থাকতে পারেন। তবে আমার মনে হয় এই জায়গাতে আপনারা যদি কিনা পোস্ট করেন, যদিও আমরা এটা রিসেন্টলি শুরু করেছি যে এখানে পোস্ট করলে সবসময় চেষ্টা করব যে এই সব পোস্টেরই রিপ্লাই করা এবং
এই পোস্টে সবার হেল্প করা। সো আশা করছি ফেসবুক গ্রুপে সবাই জয়েন করবেন। সো তারপরে আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে দিতে হবে। ধরেন এখানে একটু ক্যাপস লক মানে বড় হাতের দিলে সব থেকে ভালো হয়। সো আমরা এখানে বড় হাতের আমার নামই দিয়ে দিচ্ছি, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নামটা দিয়ে দিবেন, হোল্ডার নেমটা দিয়ে দেবেন। এরপরে আছে সুইপ কোড। এই সুইপ কোডটা আপনারা কোনভাবে পাবেন? তো ধরেন আপনার যদি কিনা ইসলামী ব্যাংক হয়, সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের একটা সুইপ কোড থাকে, আপনি চাইলে এটা কিন্তু সার্চ করতে পারেন। তো আমার নিজেরও ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, আমি যদি এভাবে লিখি, আপনি আপনার কোন জায়গা থেকে অ্যাকাউন্টটা খুলেছেন আপনি সেটা সার্চ করবেন। তো ধরেন আমি খুলছিলাম আমাদের সাতক্ষীরা থেকে, তো আমি লিখলাম সাতক্ষীরা ইসলামী ব্যাংক সুইপ কোড। ওকে, আপনারা চাইলে এমন লিখতে পারেন সুইপ কোড। ওকে, এমন লিখলে আপনারা দেখতে পাবেন সাতক্ষীরা ব্যাংকের সুইপ কোড নাম্বার IBBL BDDH, বা আপনারা এক কথায় এটা ঢাকার মধ্যে যারা আছেন, যারা ঢাকা জেলা মধ্যে আছেন তাদেরই সেম সুইপ কোড, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তবে একটু গুগল করে দেখে নেবেন, অথবা আপনার ব্যাংকে একটু ফোন করে জেনে নেবেন যে আমাদের সুইপ কোডটা আসলে কি। তবে গুগলে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন, আমি যেমনভাবে সার্চ দিলাম। তো আমি এখান থেকে আমাদের ব্যাংকের যে সুইপ কোড সেটা আমি পেস্ট করে দিব। অলরাইট, একটা স্পেস পড়ে গেছে। এরপরে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আপনার যার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আপনি সেই নাম্বারটা দিবেন। ব্যাংকের যে ফুল নাম্বার এমন না কিন্তু যে 3-4টা সংখ্যা আপনি এখানে দিয়ে দিলেন হয়ে গেল, এটাই হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আসলে তা না, আপনার ব্যাংক থেকে অ্যাকাউন্ট করার পরে যদি আপনার চেকবুক থাকে, অথবা যদি আপনার মেসেজ থাকে আপনার ফোনে অ্যাকাউন্ট করার পরে মেসেজ, অথবা আপনার যদি কেনা টাকা জমা দেওয়ার জন্য যে একটা বই দেয় ওইটা যদি থাকে, ওইটার উপরেই কিন্তু দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের মানে সম্পূর্ণ নাম্বারটা কিন্তু দেওয়া থাকে। ওই সম্পূর্ণ নাম্বারটা আপনি এখানে ব্যাংকের যে সম্পূর্ণ নাম্বার সেই নাম্বারটা এই জায়গাতে দিয়ে জাস্ট আপনি আপডেট সেকশানে চাপ দিবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনার এটা আপডেট হয়ে যাবে। সো আপডেট হয়ে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি, এটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে আপডেট করার পরে কিন্তু আপনাদের পে আউটে কিন্তু 5 দিন হোল্ড থাকবে। 5 দিন হোল্ড বলতে আপনি এই 5 দিনের মধ্যে আপনার পে আউট থেকে যদি কিনা আপনার আর্নিং পাওয়ার কোনো ডেট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কিন্তু পাবেন না, মানে 5 দিন হোল্ডের কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পে আউটে এই জায়গাতে কিন্তু নেক্সট পে আউটের যে ডেটটা কিন্তু 26শে সেপ্টেম্বর। যেহেতু আমার এখানে 26 তারিখ ডেট দেওয়া আছে, আমি যদি কিনা ব্যাংকের ইনফরমেশনটা যদি 20 তারিখে চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার এই মাসের পেমেন্টটা কিন্তু দিবে না। সেক্ষেত্রে আপনি এখন 1-2 তারিখ বা 3 তারিখ বা 5 তারিখ বা আপনি 10 তারিখের মধ্যে চেঞ্জ করতে পারেন। এবং যদি আপনার এই মাসের পেমেন্টটা যদি মিস হয়ে যায়, এটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নেই। আপনার পরবর্তী মাসে যে ডেটটা পড়বে সেই ডেটে আপনি সম্পূর্ণ টাকা এই মাসের এবং সামনের মাসের দুইটাই পেমেন্ট কিন্তু আপনি একসাথে পেয়ে যাবেন। তবে যদি কিনা আপনি সামনের মাসে গিয়ে আবারও কোনো একটা তথ্য আপডেট করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আবারও মিস হতে পারে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট একটি ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনারা কিভাবে সঠিক নিয়মে আপনাদের ব্যাংকের ইনফরমেশনটা চেঞ্জ করবেন। সো আপনারা খুব সহজেই ইনফরমেশনটা আপডেট করতে পারবেন। সো অবশ্যই একটু কেয়ারফুলি আপডেট করবেন যেন কোনো ধরনের কোনো ভুল না হয়। আর ভুল হলে আশা করি আমাকে গালি দিলে আসলে জিনিসটা সমাধান হবে না। এবং আপনার যদি কিনা পে আউট সম্পর্কে যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাদের কাছে মেসেজ করে ওয়েট করার থেকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন। আমরা সাথে সাথে সেটার অ্যাপ্রুভাল দিয়ে আমরা চেষ্টা করব আমাদের ফেসবুক গ্রুপ থেকে আপনাদেরকে সহায়তা করার, এবং সর্বোচ্চ সহায়তাটুকু আমরা দিয়ে থাকবো। সো বন্ধুরা, আজকের ছোট একটি ভিডিও এই অবধি। আপনারা যদি কিনা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্টস করে আপনি আপনার মতামতটুকু শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।